জঙ্গলের সমস্ত পাখির বাসা ভেঙে ঝড়ে উড়ে যায়। তারপরে নাগিনের ঘরের চালও উড়ে যায়। তখন নাগরাজ বলে, ও নাগিন, এত গরমে কি করে জমিতে কাজ করি বলতো? দিন দিন রোদের তাপ বেড়েই চলেছে। তৃষ্ণায় আমার গলাটা একেবারে ফেটে যাচ্ছে। আমি আর কাজ করতে পারছি না। তুমি ঠিক বলেছ নাগরাজ, এই আপদ গরমের জ্বালায় গা হাত একেবারে জ্বলে যাচ্ছে। সূর্যিটাকে দেখো, যেন একেবারে গিলে খেতে আসছে। তুমি বরং ওই গাছের নিচটায় একটু বিশ্রাম নেবে চলো। এই বলে নাগরাজ আর নাগিন মাঠের ধারে একটা গাছের নিচে বসে বিশ্রাম নেয়। ঠিক তখনই সেই পথ ধরে উড়ে যায় টুনিয়া আর ম্যাকাও। তাদের দুজনকে দেখে নাগিন বলে, ও টুনিয়া, ও ম্যাকাও, তোমরা দুজন এই ভর দুপুর বেলায় কোথায় চললে গো? দেখছো না রোদের কি তাপ? এই দুপুর বেলায় কেউ বেরোয়? আমাদের জমির ফসলগুলো যাতে নষ্ট না হয়ে যায়, তাই দায় পড়ে আমরা জমিতে কাজ করতে এসেছি। বেরোতে তো আমরাও চাই না নাগিনী, কিন্তু কি করব বলো? এই প্রচন্ড গরমে তো আর থাকতেই পারছি না। তাই আমরা এখন যাচ্ছি জ্যাকি শিয়ালের দোকান থেকে আইসক্রিম খেতে। কি বললে? আইসক্রিম? চলো নাগিন, আমরাও গিয়ে আইসক্রিম খেয়ে আসি। এই গরমে একটু হলেও তো তৃষ্ণা মিটবে। এই কথা বলে তারা সকলে মিলে জ্যাকি শিয়ালের দোকানে যায় আইসক্রিম খেতে। তারপর সবার আইসক্রিম খাওয়া হয়ে গেলে নাগিন বলে, আহ, কি শান্তি! আইসক্রিম খেয়ে মনটা একেবারে ভরে গেল। উফ, এই অনামুখ গরমটা যে কবে যাবে, কবে যে একটু বৃষ্টির দেখা পাবো কে জানে। এইভাবে আর পারা যাচ্ছে না বাপু। তারা আইসক্রিমের দাম মিটিয়ে সেখান থেকে চলে যায়। আর তখনই জ্যাকি শিয়াল বলে, একেই বলে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। জঙ্গলে যত পশু পাখিরা এই গরমে জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়বে, আর তাতেই আমার আইসক্রিম আরো বেশি বেশি বিক্রি হবে। না না, এই রকম গরম আরো কিছুদিন থাকুক, পারলে আরো বেশি বেশি গরম পড়ুক। এইভাবে অতিরিক্ত গরমের জ্বালায় জঙ্গলের সমস্ত পশু পাখিরা একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে। আর সবাই মিলে রোদের তাপকে গালমন্দ করতে থাকে। আর এই সমস্ত কিছু উপরে বসে বসে সূর্যি মামা আর মেঘ মহাশয় দেখতে থাকে।